নমস্কার ভিউয়ার্স। পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক বন্ধুদের জন্য সুখবর। কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কবে ঢুকবে, এই পরের কিস্তি কবে পাবেন, এই সম্বন্ধে নিয়ে আজকের এই ভিডিও। যারা কৃষক বন্ধু এর আগের কিস্তির টাকা পাননি তারা কিভাবে টাকা পাবেন এবং যারা নতুন করে আবেদন করতে চান তারা কিভাবে আবেদন করবেন, সব কিছু জানানো হবে আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যান সবার প্রথমে। আর এই চ্যানেলটিকে যদি আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ যোজনার মতো পশ্চিমবঙ্গ সরকারের কৃষি মন্ত্রকের উদ্যোগে চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্প মূলত রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান ও কৃষিক্ষেত্রে স্থিতিশীলতা আনার উদ্দেশ্য তৈরি হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকরা সরাসরি রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকেন, যাতে তারা খারিফ ও রবি মরশুমে যথাযথভাবে চাষাবাদ করতে পারেন। প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য হল কৃষকের মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে 2 লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান, যা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করে। রাজ্যের কৃষি উন্নয়নে এই প্রকল্প একটি মাইলফলক হিসাবেও কাজ করছে। এই প্রকল্পের নতুনভাবে আবেদন আপনারা কী করে করবেন সেটি জেনে নেব। এই প্রকল্পের নতুনভাবে আবেদন করতে চাইলে একজন কৃষককে সরাসরি ওয়েবসাইট কৃষকবন্ধু.net গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়, অথবা আবেদনের ফর্মের নাম, ঠিকানা, জমির পরিমাণ, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ তথ্য দিতে হয়। সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি, তার সাথে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, জমি খতিয়ান বা পাট্টার জেরক্স এবং ব্যাংকের প্রথম পাতার কপি আপনাকে জেরক্স দিতে হবে, বা অনলাইনের মাধ্যমে করতে গেলে এগুলি সবগুলি আপনাকে আপলোড দিতে হবে। তো অনলাইনে আবেদন করতে চান এবং সেই আবেদন ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে এবং যদি আপনার অনলাইনে আবেদন একবার হয়ে যায় এবং সেই ফর্ম আপনার যাচাইয়ের পর কৃষকের অ্যাকাউন্টে টাকা কিন্তু স্থানান্তর হয়ে যায়। যারা আগে থেকে নথিভুক্ত তারা সহজেই নিজেদের তথ্য যাচাই ও আপডেট করতে পারবেন। প্রকল্পের আওতায় কৃষকদের বছরে 2 দফায় অর্থ প্রদান করা হয়। খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে টাকা দেওয়া হয়। কৃষকের জমির পরিমাণ অনুযায়ী সহায়তার পরিমাণ নির্ধারিত হয়। 1 একরের কম জমির জন্য বছরে 4,000 টাকা এবং 1 একর বা তার বেশি জমির জন্য বছরে 10,000 টাকা করে পর্যন্ত আর্থিক অনুদান সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এছাড়া এই প্রকল্পের অন্তর্ভুক্ত 18 থেকে 60 বছর বয়সী কৃষকের মৃত্যুর ক্ষেত্রে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা অনুদানও দেওয়া হয়, যা প্রকৃতপক্ষে একটি সামাজিক নিরাপত্তার রূপ নেই। বন্ধুর সহায়তা, যোগাযোগ এবং বর্তমান আপডেট হিসেবে অনেক রকম আপডেট দিয়ে থাকে। তো বর্তমানে কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত যে কোনো তথ্য জানতে কিংবা আবেদন সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য কৃষকরা নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে আপনারা ফোন করতে পারেন। তো আমার এই ভিডিওর স্ক্রিনে আপনারা কৃষক বন্ধু হেল্পলাইন নম্বরগুলি দেখতে পাচ্ছেন। এদের মধ্যে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে কৃষকের হেল্প নিতে পারেন। নাম্বারগুলিতে ফোন করে সহায়তা আপনারা পেতে পারেন। তো এইগুলি বলে থাকি যে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই নম্বরগুলি চালু থাকে। এছাড়া আপনারা ইমেলেও যোগাযোগ করতে পারেন। ইমেল আমিও আমার স্ক্রিনে দিয়ে রাখবো। 2025 সালের জন্য প্রকল্পের কিছু নতুন আপডেট এসছে, যার মধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া আরও সহজ হয়েছে এবং প্রাপ্ত অর্থের পরিমাণে সামান্য পরিবর্তন এসেছে। সরকার এই প্রকল্পের আওতায় আরও বাড়ানোর পরিকল্পনা করছে, যাতে অধিক সংখ্যক কৃষক উপকৃত হন। 2025 সালের কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে এবার আমরা জানব। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা সাধারণত ডিসেম্বর মাসের মধ্যে প্রদান করা হয়। 2024 সালের নভেম্বর মাসের 22 তারিখ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। যাদের টাকা এখনও জমা হয়নি তারা অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করছেন তাদের কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে। তাদের জানানো যাচ্ছে যে তাদের অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা ছিল বলে টাকা পাননি, তবে তাদের মধ্যে অনেকেই জানুয়ারি মাসে টাকা পেয়েছেন। এখনও যারা টাকা পাননি তারা দ্বিতীয় কিস্তির টাকার সাথেই পেতে পারেন।
প্রকল্পের আওতায় কৃষকরা বছরে 2টি কিস্তিতে মোট 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান। প্রথম কিস্তির খরিফ মরশুমের জন্য এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বললাম, এবং দ্বিতীয় কিস্তি রবি মরশুমের জন্য বললাম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আপনাদের প্রদান করা হয়। সেই হিসাবে ইতিমধ্যে অনেকের টাকা পেয়ে গেছেন, আরও বাকিরা চলতি মাসে সকলে টাকা পেতে পারেন। তো আপনারা নিয়মিত নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেক করতে থাকবেন, আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনোরূপ সমস্যা থাকে সেগুলি দেখে নেবেন। বেশিরভাগ ব্যাঙ্ক অ্যাকাউন্টে KYCর জন্য টাকা আটকে যেতে পারে। আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে কি না, কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে তা জানার জন্য আপনি kishokbandhu.net ওয়েবসাইটে গিয়েও আপনার ভোটার আইডি নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন। এছাড়া আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করেও আপনি টাকা জমা হয়েছে কিনা জানতে পারেন। যদি আপনার টাকা এখনও জমা না হয়ে থাকে তবে কিছুদিন অপেক্ষা করুন, নিয়মিতভাবে স্ট্যাটাস চেক করুন। আমি আমার এই স্ট্যাটাস চেক করার লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাইরেক্ট নিজের আধার কার্ড, ভোটার কার্ড বা মোবাইল নাম্বার দিয়েও সেটি চেক করতে পারেন। আর আপনারা প্রয়োজন হলেই যে হেল্পলাইন নম্বরটি দিয়েছিলাম সেই হেল্পলাইন নাম্বারেও আপনারা কন্ট্যাক্ট করে জানতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকবেন, যাতে আপনাদের জন্য এই রকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন, এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীদের সাথে শেয়ার করবেন, তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে। তো ভিডিওটি এখানে শেষ করছি। আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।